আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আমি বলেছিলাম ঠিক 9টায় চলে আসব, কিন্তু 9টা ঠিক 5 মিনিট আগেই চলে আসছি। দেখেন কতগুলো কালেকশন নিয়ে আসছি আজকে। এগুলোও কিন্তু সবই শেপারের কালেকশনস। যারা হচ্ছে পাকিস্তানি অথেন্টিক ড্রেসগুলো নিতে চান, পেতে চান, তাদের জন্য হচ্ছে আমার আজকের কালেকশনগুলা। যারা বিশ্বস্ততার সাথে হচ্ছে ড্রেসগুলো কালেকশন করতে চান, তাদের জন্য আজকের এই ড্রেসগুলা আমি দেখাবো। তবে কথা হচ্ছে, যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন। অবশ্যই অর্ডার করার সময় আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে ভুল করবেন না। আমি আবারও বলছি, ড্রেসগুলা খুবই গুটি কয়েক আছে, যার জন্য যে নিতে চাচ্ছেন সেই পেয়ে যাবেন। আগে যে অর্ডার করবেন সেই পেয়ে যাবেন। আমি চাই যে সবাই এই ড্রেসগুলা পরুক এবং ড্রেসগুলা পরে তারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেটা রিভিউ আমি পেতে চাই। সো আমি শুরু করছি, এক এক করে আমি ড্রেস দেখাবো। জানি না কয়টা ড্রেস দেখাবো, যতক্ষণ আমার ইন্টারেস্ট থাকে আর কি। তো এই তো শুরু করি, দেখতে থাকেন একটা একটা করে আমার সাথে। অবশ্যই আমি ক্যাটালগ দেখাবো আগে, তারপরে হচ্ছে আমি ড্রেসের প্রত্যেকটা ধাপ আস্তে আস্তে করে দেখাবো। ওড়না, সালোয়ার, কামিজ, সাথে যদি আপনার হচ্ছে এমব্রয়ডারি করা কোনো কাজ থাকে সেটাও আমি দেখিয়ে দিব এবং সেটা কোন পোর্শনে লাগাতে হবে সেটাও আমি বলে দিব। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আবার আমার লাইভে। একটু জ্বালাতন করতে আসছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। কেউ ভিডিওটাকে অবশ্যই টেনে দেখবেন না, যখনই আপনি দেখেন না কেন অবশ্যই টেনে দেখবেন না, রিকোয়েস্ট করছি। সো আমি ড্রেসগুলো দেখানো শুরু করি। অনেকগুলা কালেকশন কিন্তু আজকে এখানে আছে। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই লেমনটা। এটা ঠিক লেমন কালার কিনা বুঝতেই পারছি না। আচ্ছা, আমি ক্যাটালগটা আগে খুলে দেখাই, তারপরে হচ্ছে বোঝা যাবে। ওয়াও, এই যে দেখেন ক্যাটালগটা কত সুন্দর। ড্রেসের ডিজাইন দেখলেই মনে হয় যে ড্রেসটা বানিয়ে পরে ফেলি। আচ্ছা, এখানে যে জিনিসটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে ডাইড এমব্রয়ডারিড। এখানে দুইটা ফ্রন্ট প্যানেল পাচ্ছেন, দেন হচ্ছে স্লিভ পাচ্ছেন, দেন হচ্ছে শার্টের ব্যাক পোর্শন পাচ্ছেন, প্রিন্টেড ব্ল্যান্ড টিস্যুজ দোপাট্টা পাচ্ছেন, দেন হচ্ছে ক্যামব্রিক ট্রাউজার পাচ্ছেন অ্যান্ড এমব্রয়ডারি হেম বর্ডার পাচ্ছেন। সো আমি টোটাল জিনিসটাই দেখিয়ে দিচ্ছি, এক এক করে সাথে থাকবেন। অবশ্যই ক্যাটালগ দেখে আপনারা ড্রেস বানাবেন, কারণ হচ্ছে ক্যাটালগে যে ড্রেসটা ডিজাইনটা দেয়া থাকে সেটা কিন্তু অনেক সুন্দর থাকে। ওয়াও, যার এই কালারটা পছন্দ সে অবশ্যই 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 স্ক্রিনশট নিয়ে আমাকে নক করবেন। হ্যালো ফারজানা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? সাথে থাকার জন্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ড্রেস পছন্দ হলে অবশ্যই অর্ডার দিবা, ঠিক আছে? মিস করবো না কিন্তু। আচ্ছা, আমি সবাইকে একটু ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে দেখাচ্ছি হচ্ছে সালোয়ারটা। সালোয়ারের পিস এখানে হচ্ছে এক কালারের। এখানে সালোয়ারের পিসটা হচ্ছে এক কালারের। আপনাদের পছন্দের মতন আপনি যদি প্যান্ট সিস্টেমে বানাতে চান সেটাও আপনি বানাতে পারবেন। ইভেন হচ্ছে আপনি যদি হচ্ছে সালোয়ার, নর্মাল সালোয়ার যেটা সেটা বানাতে, সেটাও বানাতে পারবেন। প্লাস হচ্ছে আপনি যদি এটাকে চুড়িদার আমরা যেটাকে বলি, সেই চুড়িদার পায়জামাটাও বানাতে পারবেন। আপনি যদি জামাটা লং করে বানান সেক্ষেত্রে কিন্তু চুড়িদার পায়জামাটা ভালো লাগবে আর কি, আমার কাছে মনে হয়। সো এটা হচ্ছে সালোয়ারের পিসটা। আপনাদের পছন্দ মতো বানাতে পারবেন। প্যান্ট হলে প্যান্ট, এটা আসলে যে যেভাবে বানাতে চায় তার রুচির উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে হাতা। এই যে দেখেন, হাতার লংটা কিন্তু অনেক, আপনি চাইলে এটাকে ফুল স্লিপও বানাতে পারবেন। এবং হাতায় কিন্তু কাজ করা থাকছে, দেখেন এমব্রয়ডারি কাজ করা থাকছে। এই যে ডিজাইনটা দেখেন, সুন্দর ডিজাইন করা এমব্রয়ডারি কাজ থাকছে। তো এমব্রয়ডারি ডিজাইন করা, একদম নিখুঁতভাবে ডিজাইন করা এই কাজগুলো কিন্তু একটু
মেশিনে হলেও একটু কষ্টসাধ্য। সো এটা একটু বুঝে তারপরে আপনাকে হচ্ছে নিতে হবে। এটা হচ্ছে হাতার কাপড়টা, এখানে দুইটা হাতারই কাপড় আছে, আপনি চাইলে এটাকে ফুল স্লিভ হিসেবেও বানাতে পারবেন। এটা গেল হচ্ছে জামার হাতাটা। এবার দেখিয়ে দিচ্ছি জামার পিসটা। এখানে জামাটার ফ্রন্ট পার্টে আপনি এই কাজ করা ডিজাইনটা বসাতে পারবেন। দেখেন জামাটা কিন্তু এক কালারে, এখানে কিন্তু জামার কাপড়টা পুরাটাই দেয়া আছে, আপনি যেভাবে বানাতে চান। আপনি ইচ্ছে করলে রাউন্ড শেপেও বানাতে পারবেন, আপনি চাইলে হচ্ছে স্ট্রেট করেও কামিজের মতন করে বানাতে পারবেন, আপনি চাইলে হচ্ছে শর্ট করেও বানাতে পারবেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এমব্রয়ডারি ডিজাইন করা, এক্সট্রা ডিজাইন করা, দেখেন পুরাটা একদম লং ডিজাইন করা। তো এই ডিজাইন করাটা আপনি আপনার জামার ফ্রন্ট পার্টে বসিয়ে নেবেন। আমি একটু দেখিয়ে দিই। এই যে আপনার জামাটা যখন বানাবেন ঠিক এভাবে কলারটা বসিয়ে ফেলবেন, একদম পুরো লং, আপনি যতটুকু লং দিতে চাচ্ছেন জামার ঠিক সেই পর্যন্ত ডিজাইনটা যাবে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য। এই যে জামাটা এইভাবে বানাতে হবে, এবং এর সাথে হচ্ছে আপনি পেয়ে যাবেন এই যে এই ডিজাইনটা। এই ডিজাইনটা আপনি হচ্ছে এই যে দেখেন নিচের পোর্শনে দেয়া, ক্যাটালগে দেয়া আছে। সো ক্যাটালগ অনুযায়ী আপনি এই এই ডিজাইন করা এমব্রয়ডারি ডিজাইন করা অংশটুকু আপনি হচ্ছে জামার নিচ পোর্শনে দিয়ে দিতে পারবেন। সো এইটা কিন্তু হচ্ছে আপনার এক্সট্রা দেয়া, এমব্রয়ডারি ডিজাইনগুলো কিন্তু আপনার এক্সট্রা হিসেবে দেয়া আছে, এবং সুন্দর করে কিন্তু সবগুলা জিনিসই আলাদা আলাদা করে দেয়া আছে। সো এটা হচ্ছে আপনার জামার ডিজাইনটা চলে গেল। আমি জামার ডিজাইনটা আপনাদেরকে বলে দিলাম। এবার চলে যাই দোপাট্টায়। দোপাট্টাটা দেখেন কি সুন্দর, মানে এত সুন্দর এবং এত সফট, দেখেন এক মুঠের মধ্যে চলে আসতেছে, মানে এতটাই সফট, এতটাই সফট দোপাট্টা যে দেখেই আপনার ভালো লাগবে, চোখ জুড়ানো এবং মন কেড়ে নিবে আপনার দোপাট্টাই। ড্রেসের সবচেয়ে বেশি আকর্ষণ থাকে মনে হচ্ছে দোপাট্টায়। দেখেন কি সুন্দর, আমি ফুল ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে সুন্দর না, অনেক সুন্দর, কিন্তু আমার দেখেই ভালো লাগতেছে। ইস, আমি যদি সবগুলো ড্রেস বানিয়ে নিতে পারতাম তাহলে খুবই খুশি হতাম। দোপাট্টাগুলো কিন্তু অনেক বড়, দেখেন দুই সাইডে আপনি যেভাবেই নেন না কেন দোপাট্টা অনেক বড়, অনেক বড় মানে অনেক বড়। এই যে দেখেন, মানে দোপাট্টা হচ্ছে আপনার দুই সাইডে সেলাই করে নিতে হবে, যেহেতু এটা হচ্ছে আনস্টিচ, সো আপনাকে একটু সেলাই কষ্ট করে সেলাই করে নিতে হবে, যেহেতু ড্রেসটা বানাবেন। সো সেই হিসেবে আপনাকে দোপাট্টাটা সেলাই করে নিতে হবে। দেখেন কত সুন্দর, মানে দেখেই ভাল লাগতেছে যে আপনার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আপনি যখন ড্রেসটা বানিয়ে পরবেন। দেখেন এটা হচ্ছে দোপাট্টা। সো আপনি যখন ড্রেসটা বানাবেন অবশ্যই সুন্দর করে ড্রেসটা বানাবেন। আশা করি আপনার ড্রেসটা বানানোর পরে সবাই আপনার দিকে একবার হলেও তাকিয়ে জিজ্ঞেস করবে ড্রেসটা কোথা থেকে আপনি কালেকশন করেছেন। যার এটা পছন্দ হবে অবশ্যই লাইভ দেখে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন। আমি ড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি, এই যে স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে, আমি অবশ্যই রিপ্লাই দিব। চলে যাব নেক্সট ড্রেসে। যারা সাথে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। চলে যাচ্ছি নেক্সট ড্রেসে। এইটার কালারটা দেখেন, মাই গুডনেস, আমার তো দেখেই লোভ লাগছে। আপনাদের কি সত্যিই লোভ লাগছে না? আমার কিন্তু দেখেই লোভ লাগছে। প্রতিটা ড্রেস দেখার পরে মনে হচ্ছে কাশ আমি যদি পরতে পারতাম, প্রতিটা ড্রেস যদি আমার হইতো, বা আমি যদি এই ব্র্যান্ডের মডেল হইতাম। সরি, জোকস করছিলাম।
আগে ক্যাটালগটা দেখাই। এই যে দেখেন ক্যাটালগটা কি সুন্দর দেখেন। আমি অবশ্যই ক্যাটালগের ছবি দিয়ে দিব, প্লাস হচ্ছে ড্রেসেরও ছবি দিয়ে দিব। প্রতিটা পার্টের অংশই আমি ছবি দিয়ে দিব। আমি প্রিভিয়াস ড্রেসগুলোতে মানে যে ড্রেসগুলোর পোস্ট করেছি সেগুলোর বিভিন্ন অংশগুলো সহ আমি ছবি পোস্ট করে দিয়েছি। এখানে আপনারা যেটা পাচ্ছেন, প্রিন্টেড লন শার্ট পাচ্ছেন 58 ইঞ্চি, প্রিন্টেড ভয়েল দোপাট্টা পাচ্ছেন এবং ডায়েট ক্যাম্বিক ট্রাউজার পাচ্ছেন। দ্যাট মিনস হচ্ছে সালোয়ারটা। সো আমি একটু এখন দেখিয়ে দিচ্ছি। ওয়াও, সত্যিই সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে টোটাল 3 পিসটা। এই যে দেখেন, এটা হচ্ছে সালোয়ারের পিস, এটা হচ্ছে কামিজ এবং এটা হচ্ছে দোপাট্টা। তো 3টা পিসই কিন্তু খুবই সুন্দর এবং কালারটা কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। আমি জানি না আপনার কি কালার পছন্দ, বাট আমার কাছে কিন্তু এই কালারটা অনেক বেশি ভালো লাগছে, কারণ এটা একদম পিঙ্ক না এবং লাইট পিঙ্কও না, মাঝামাঝি কালার, একদম খুবই সুন্দর একটা কালার। যে কেউ পরলেই তাকে ভালো লাগবে, যে কেউই পরলে তাকে ভালো লাগবে। এটা ফ্যাক্ট করছে না সে দেখতে কালো না সাদা না শ্যামলা, কোনোটাই না, জাস্ট কালারটা অসাম। আমি একটু দেখিয়ে দিচ্ছি। সালোয়ারের পিসটা আগে দেখাই। এখানে নর্মাল সালোয়ারের মতনই হচ্ছে আপনারা কাপড় পেয়ে যাবেন। এটা এক কালারের। এই যে দেখেন, অনেকখানি কাপড় দেয়া আছে, আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইনে সালোয়ারের পিসটা বানিয়ে নেবেন। বিশাল কাপড় এখানে। সো এখানে সালোয়ারের কাপড়টা আছে, আপনারা আপনাদের পছন্দ মতো সালোয়ারের পিসটা দিয়ে আপনি চাইলে প্যান্ট সিস্টেমে বানাতে পারেন, চাইলে হচ্ছে আপনি চুড়িদার বানাতে পারেন, চাইলে আপনি পালাজো বানাতে পারেন, কারণ ম্যাটেরিয়ালস অনেকখানি আছে এখানে। এরপর আমি চলে যাব কামিজটা দেখাতে। এটা হচ্ছে সালোয়ারের পিসটা। সো সালোয়ারটা দেখানো শেষ আমার। এবার আমি দেখাবো হচ্ছে কামিজের পিসটা। যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অবশ্যই অবশ্যই আমার লাইফটা যদি পছন্দ হয় বা ড্রেসগুলো যদি পছন্দ হয়, শেয়ার করতে ভুল করবেন না। নিজের ওয়ালে রেখে দিলে কি হবে, আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারাও দেখতে পারবে। এটা যদি দেখেন, কাপড়ের মধ্যেও কিন্তু ব্র্যান্ডের ডিজাইনটা মানে ব্র্যান্ডের নামটা লেখা আছে, এই যে একদম প্রিন্টেড। এটা মানে হচ্ছে চুরি করার কোনো সিস্টেমই নেই। সো এটা কিন্তু অথেন্টিক অথেন্টিক ড্রেস, অথেন্টিক পেজ থেকে পাচ্ছেন আপনারা। অবশ্যই আমার পেজ অথেন্টিক। আমি অবশ্যই এরকম কোনো প্রোডাক্ট সেল করব না যাতে করে হচ্ছে আমার কাস্টমাররা হয়রানির শিকার হয়। আচ্ছা, এটা হচ্ছে কামিজের কাপড়টা। এখানে হচ্ছে একটা কামিজে যতটুকু লাগে তার থেকেও বেশি দেয়া আছে, কারণ সবার ফিজিক্যাল স্ট্রাকচার তো আর একরকম না। সো এখানে আপনারা পেয়ে যাবেন একদম সুন্দর একটা কামিজের কাপড়। হ্যাঁ, এটা হচ্ছে কামিজের অংশটা হবে। এটা দিয়ে আপনি সুন্দর করে ক্যাটালগ দেখেও বানাতে পারেন, আপনি চাইলে এর মধ্যে এক্সট্রা ডিজাইনও অ্যাড করতে পারেন, আপনি চাইলে এটার মধ্যে লেস লাগাতে পারেন, ডিপেন্ড করছে আপনি কিভাবে ড্রেসটা বানাবেন। সো এইটা হচ্ছে কামিজের কাপড়। আমি সালোয়ারের কাপড় দেখিয়ে ফেলেছি। যারা মিস করেছেন তারা চাইলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে দেখতে পারবেন। এখন দেখাচ্ছি হচ্ছে দোপাট্টা। মানে প্রতিটা ড্রেসেরই মনে হচ্ছে মেইন আকর্ষণ হচ্ছে এই দোপাট্টা। দেখেন কত সুন্দর, সত্যি চোখ জুড়ানো। ও মাই গড, আমি তো দেখেই পাগল হয়ে যাই, মানে দোপাট্টা দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। দেখেন কি সুন্দর ডিজাইন, মানে আপনি নিবেন না, মানে যদি না নেন আপনার হচ্ছে মিস করবেন, এছাড়া আর কিছুই বলার নাই। কারণ আমার কাছে অল্প কয়েকটা পিস আছে, যে আগে অর্ডার করবে সেই আগে রিসিভ করতে পারবে, এটা হচ্ছে কথা। এই যে এটা হচ্ছে দোপাট্টা, বিশাল লং, বিশাল লং, বিশাল লং। সো দোপাট্টাটা একটু সেলাই করে নিতে হবে, যেহেতু ড্রেসটাই হচ্ছে আনস্টিচ। এই যে সোজা করে ট্রেলার্সের কাছ থেকে আপনাকে সেলাই করে নিতে হবে। দেখেন একটু পরেই দেখাই
কত সুন্দর, দোপাট্টাটাই সুন্দর বেশি, মানে আমি যতগুলো দেখলাম পাকিস্তানের ড্রেসের, এই লং ড্রেসের মানে দোপাট্টাগুলাই সুন্দর থাকে, খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আপনি চাইলে এটাকে সুন্দর করে মাথায় কাপড় দিয়েও পরতে পারেন। এই যে আপনার লুকটাই কিন্তু চেঞ্জ করে দিবে, দেখেন কত সুন্দর লাগছে আমাকে। যাই হোক, একটু দুষ্টুমি করলাম, সরি। এটা হচ্ছে দোপাট্টাটা, আর দোপাট্টাটাও লং অনেক। যারা হচ্ছে থ্রি পিসটা নিতে চাচ্ছেন বা যে নিতে চাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাকে নক করবেন, সাথে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে ভুল করবেন না। ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জ আপনারা জানেন, অন্যান্য পেজ থেকেও আপনারা নেন, এবং ঢাকার বাইরে হলে কত চার্জ হয় সেটাও আপনারা জানেন। সো দেখিয়ে দিলাম দ্বিতীয় থ্রি পিসটা। এটা হচ্ছে 2 নাম্বার থ্রি পিসের ওড়না, এটা হচ্ছে কামিজের পিসটা, আর এটা হচ্ছে সালোয়ারের পিসটা। যে এই ড্রেসটা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে পার্সোনালি নক করতে পারেন, পেজে নক করতে পারেন, এবং পেজে মেনশন করা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। শুধু স্ক্রিনশট নেওয়ার জন্য আমি ড্রেসটাকে আরেকবার ধরছি। থ্যাংক ইউ। চলে যাব নেক্সট ড্রেসে। যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, স্বাগতম সবসময় আমার সাথে থাকার জন্য। আচ্ছা, এবার চলে যাচ্ছি নেক্সট ড্রেসে। ওয়াও, ল্যাভেন্ডার কালার, মাই গুডনেস, দেখেই লোভ লাগছে, না জানি কত সুন্দর ড্রেসটা। আচ্ছা, প্রিন্টেড লন শার্ট, প্রিন্টেড ব্ল্যান্ডেড টিস্যু দোপাট্টা, প্রিন্টেড ক্যামব্রিক ট্রাউজার। আচ্ছা, এখানে হচ্ছে ক্যাটালগটা একটু দেখে নেন, ড্রেসের ক্যাটালগটা কত সুন্দর। অবশ্যই অবশ্যই অথেন্টিক ড্রেস এবং অথেন্টিক ব্র্যান্ডেড কোম্পানি থেকেই প্রোডাক্টগুলা নেয়া। সো যারা পাকিস্তানি ড্রেস পরেন, পাকিস্তানি লন পরেন, তারা জানেন যে পাকিস্তানি লনের প্রাইস কেমন, এবং এই ব্র্যান্ডের ড্রেসগুলা কতটা সুন্দর এবং কতটা অথেন্টিক, এটা হচ্ছে যারা এই ড্রেস পরেছেন তারাই শুধু বলতে পারবেন যে ড্রেসের প্রাইস কেমন হতে থাকে। আচ্ছা, এটা হচ্ছে দোপাট্টা, আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কামিজ এবং এটা হচ্ছে সালোয়ারের পার্টটা। আমি একটু আলাদা আলাদা করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখাচ্ছি হচ্ছে সালোয়ারটা। সালোয়ারটা নর্মাল যেভাবে এক কালারে থাকে আপনারা ওইভাবেই পাবেন, এবং এটার মানে আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে বানাবেন। আপনি চাইলে হচ্ছে প্যান্ট সিস্টেমে বানাতে পারেন, আপনি চাইলে হচ্ছে পালাজো সিস্টেমে বানাতে পারেন, ডিপেন্ডস করছে আপনি কিভাবে সালোয়ারটা বানাবেন। বাট আমার কাছে মনে হয় এখন প্যান্ট সিস্টেমের সালোয়ারগুলো একটু বেশিই চলছে, এবং এটা দেখতে খুবই স্মার্ট লাগে। সবার কাছেই মনে হয় যে প্যান্ট সিস্টেমের সালোয়ারটা পরতেও আরাম, ক্যারি করতেও আরাম, এবং ড্রেসটা দেখতেও ভালো লাগে আমার কাছে মনে হয়। আমি জানি না, এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমার কাছে এখন ওটাই ভালো লাগে, প্যান্ট সিস্টেমের ড্রেস মানে সালোয়ারটা। সো এটা হচ্ছে আপনার সালোয়ারের পিসটা, আপনি এটা দিয়ে সালোয়ারটা বানাতে পারবেন। চলে যাচ্ছি নেক্সট কামিজের অংশটা। কামিজের অংশটা দেখেন, এখানে একটু আমি দেখিয়ে দিই। এই যে এটা কিন্তু আপনারা ডিজাইনটা একটু যদি খেয়াল করেন, আপনারা কিন্তু এখানে হাতাতেও ডিজাইন পাচ্ছেন, লোয়ার পোর্শনেও ডিজাইন পাচ্ছেন। একটু খেয়াল করেন, আমি ক্যাটালগটা কাছে নিচ্ছি। এখানে কিন্তু লোয়ার পোর্শনে একটা জিগজ্যাগের মতন ডিজাইন দেওয়া আছে, এবং ক্যাটালগটা দেখেন এখানে কিন্তু একটু অন্যরকম ডিজাইন। সো ক্যাটালগ অনুযায়ী যদি আমি বলি, তাহলে কিন্তু হচ্ছে এই যে দেখেন এই ডিজাইনটা থাকছে আপনার হাতাতে, হ্যাঁ। আর এখানে যখন আপনি এটা খুলবেন, এখানে হাতার ডিজাইন আর লোয়ার পোর্শনের ডিজাইন কিন্তু একই রকম কাছাকাছি বলতে গেলে। এই যে একটু খুলে দেখাই,
এই যে দেখেন নিচের অংশের ডিজাইনটা কিন্তু এরকম হবে, এবং এটাই আপনার হচ্ছে জামার হাতার মধ্যে আপনি ডিজাইনটা পেয়ে যাবেন। এই যে পুরা কাপড়টাতে কিন্তু এরকম করে ডিজাইন করা নিচের পোর্শনে, যাতে আপনি হাতার এখানেও ডিজাইনটা পান এবং হচ্ছে নিচের পোর্শনেও এই ডিজাইনটা পান। আপনি চাইলে কিন্তু এটার সাথে এক্সট্রা করে লেস লাগিয়ে নিতে পারেন, নিজের মতন করে পছন্দ করে বানিয়ে নিতে পারেন। গলার ডিজাইনটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি হাই নেক করবেন না বোট নেক করবেন, না রাউন্ড শেপে করবেন না ভি শেপে করবেন, এটা ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি কিন্তু চাইলে এটা দিয়ে হচ্ছে একটা 4 পিসের মতন বানাতে পারেন, যদি আপনি ভিতরে একটা ইনার বানিয়ে নেন, এটা হচ্ছে কোটির মতন করে বানিয়ে নিতে পারেন ফুল স্লিভ দিয়ে, দেখতে কিন্তু সেটাও ভালো লাগবে। জাস্ট একটু আপনার এক্সট্রা কস্ট হবে এই আর কি, বাট দেখতে কিন্তু ভালোই লাগবে। এটা কিন্তু পুরাটাই হচ্ছে দেখেন একদম সুন্দর একটা ফুলের প্রিন্ট করা। হ্যাঁ, দেখতে কিন্তু অনেক সুন্দর, ড্রেসটা আসলেই সুন্দর, কালারটাই হচ্ছে একদম চোখ জুড়ানোর মতন কালার। নারী দিবস উপলক্ষে কিন্তু একদম পারফেক্ট, কি বলেন? সামনে নারী দিবসে পরার জন্য একদম পারফেক্ট। যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন ছবি তুলে, এবং আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার অবশ্যই লিখবেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি ড্রেসটার 3টা পার্টি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কামিজের অংশটা, এটা হচ্ছে সালোয়ারের অংশটা, এবং এটা হচ্ছে দোপাট্টা। তো দোপাট্টাটা আমি এখনো দেখাই নাই, 3টা পার্টি আমি দেখিয়ে নিলাম। একটু কাইন্ডলি যদি ছবি তুলে নেন কেউ তাহলে নিতে পারেন, আমি জাস্ট ধরে রাখছি ছবি তোলার জন্য যদি কেউ নিতে চান। আমি চলে যাচ্ছি দোপাট্টায়। দোপাট্টাটা অনেক সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। এই যে দেখেন, ও মাই গুডনেস, দেখেন কি সুন্দর প্রিন্ট, ফুলের প্রিন্ট এত সুন্দর হয় কি করে ভাই, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। যে আপু এই ড্রেসটা নেবেন তার জন্য পারফেক্ট একদম, তাকে পরার পর যে কত সুন্দর লাগবে আল্লাহই জানে। যেই নেন না কেন ড্রেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখেন কি সুন্দর ফুলের ডিজাইন, মানে আমি তো পুরাই টাসকি খেয়ে যাচ্ছি যে এত সুন্দর ড্রেস কিভাবে তৈরি করে। মানে প্রতিটা ড্রেসই দেখেন কি সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং এত লং ওড়নাগুলা, মানে আমার মানে বারবারই কোশ্চেন হয় যে এত লং কি করে হয়, মানে এত বড়। আপনি চাইলে এটা দিয়েও মানে একটা ড্রেস বানাতে পারবেন, সত্যি কথা, লিটারেলি সত্যি কথা। দেখেন কত বড়, মানে এত বড় যে এটা দিয়ে আরেকটা ড্রেস বানানো যাবে। আমি একটা টাইমে এটা করতাম যে ওড়নাগুলো এত বড় বড় যে সেই ওড়না দিয়ে আরেকটা ড্রেস বানিয়ে ফেলতাম। যাই হোক, এটা হচ্ছে দোপাট্টা, আমি দোপাট্টাটা দেখিয়ে দিলাম। সুন্দর একটা ডিজাইন, খুবই মনোমুগ্ধকর ডিজাইন, যে দেখবে তারই নিতে ইচ্ছা করবে। তো এই হচ্ছে ড্রেসের দোপাট্টা গেল। আমি 3 পিসের 3টা পার্টি দেখিয়ে দিলাম। যে নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে নক করবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে, এবং আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখতে ভুল করবেন না। অল্প কয়েকটা পিস আছে আমার কাছে, যে নিবেন সেই ভাগ্যবান, যে নিবেন সেই ভাগ্যবান। তাহলে বুঝে নেন যে কে নিতে চাচ্ছেন, আমি তাকেই দিয়ে দিব। যে আগে নক করবে আমি তাকেই দিয়ে দিব, সত্যি, যে আগে নক করবে আমি তাকেই দিয়ে দিব। এটা হচ্ছে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে আগে নক করবে সেই পাবে। এটা হচ্ছে ক্যাটালগটা, আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখেন। এই গেল আমার 3য় ড্রেসটা, এবার হচ্ছে 4র্থ ড্রেস। ও মাই গুডনেস, মানে এই 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 ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর ড্রেস, মানে আমার চোখ ধাঁধা লেগে যাচ্ছে সত্যি বলতে। সবার আগে আমি ক্যাটালগটা দেখাই। ক্যাটালগটা এই কারণেই দেখাবো, ক্যাটালগ দেখলে আপনাদের একটু আইডিয়া হবে। এই যে দেখেন কত সুন্দর, খুবই সুন্দর ক্যাটালগ, এবং ড্রেসের ম্যাটেরিয়ালসটাও খুব সুন্দর আমার কাছে মনে হচ্ছে।
আচ্ছা, এখানে যা যা পাচ্ছেন, প্রিন্টেড ক্যাম্ব্রিক শার্ট, প্রিন্টেড ভয়েল দোপাট্টা, প্রিন্টেড ক্যাম্ব্রিক ট্রাউজার, এমব্রয়ডারি নেকলাইন অ্যান্ড স্লিভস বর্ডার। তার মানে হচ্ছে বর্ডারেও আপনারা হচ্ছে যে ডিজাইন পাচ্ছেন, প্লাস হচ্ছে স্লিভের মধ্যেও এক্সট্রা একটা ডিজাইন পাবেন আই গেস, কারণ আমি তো ড্রেসটা খুলে বের করে দেখি নাই, এখনই দেখবো আপনাদের সাথেই। তো আমি দেখাই একটু, এই হচ্ছে ড্রেসের অংশ। এই যে আচ্ছা, যেটা বলছিল আর কি, ওখানে লেখাই ছিল যে এখান থেকে আপনি হচ্ছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি করা, এটা আমি পরে ধরে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি পাবেন হচ্ছে নেকের ডিজাইন করা, সম্ভবত আলাদা এটা। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আপনি এই পোর্শনটা হচ্ছে আপনি নেকে ইউজ করবেন, হ্যাঁ, নেকের এই বর্ডারের ডিজাইনটার জন্য। আচ্ছা, এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, আগে হচ্ছে ড্রেসের 3টা পার্ট দেখিয়ে দিই। এটা হচ্ছে কামিজের অংশ, এই যে এটা হচ্ছে কামিজের অংশ। কামিজ আর সালোয়ার হচ্ছে একই কাপড়, একই ডিজাইন। কামিজ আর সালোয়ার কিন্তু একই ডিজাইন, আমি আবারও বলছি, কামিজ আর সালোয়ার কিন্তু একই ডিজাইন। একই ডিজাইনের 2টা অংশ পেয়ে যাচ্ছেন, 2টাই আলাদা করা আছে। জামারটাতে একটু বেশি পরিমাণ আছে কারণ হাতা সহ, আর সালোয়ারের অংশটা হচ্ছে আপনি যদি চান সালোয়ারটা প্যান্ট সিস্টেমের বানাতে পারেন অথবা পালাজো সিস্টেমের বানাতে পারেন। এবার দেখিয়ে দিই হচ্ছে দোপাট্টাটা, এটাও কিন্তু সুন্দর, দেখেন কত সুন্দর, দেখেন খুবই সুন্দর। যারা মানে হচ্ছে যে পাকিস্তানি লন পরে থাকেন তারা বুঝতে পারবেন যে এই ড্রেসগুলো আসলেই কতটা সুন্দর আর কতটা স্মার্ট। দেখেন ওড়নাটা কত সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি যদি হচ্ছে একটু ধরে দেখাই, দেখেন কত সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে যে পরবে তাকে অনেক প্রিটি লাগবে সত্যি। এটা হচ্ছে দোপাট্টাটা, আমি একটু দেখিয়ে দিলাম দোপাট্টাটা। এই দোপাট্টার লং এত লং, এত লং, মানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে প্রতিটা ড্রেসের যেভাবে ওড়নাগুলো দেয়া আছে তাতে মনে হচ্ছে যে মানে ড্রেসের থেকে ওড়নার প্রতি এদের কনসেন্ট্রেশন বেশি থাকে, কারণ সালোয়ার কামিজের থেকে আমি দেখেছি যে ওড়নাটা হচ্ছে বেশি মানে বেশি সুন্দর। আচ্ছা, এবার আসি এই যে এমব্রয়ডারি ডিজাইনটা নিয়ে। আচ্ছা, এখানে দেখেন কি সুন্দর নিখুঁত কাজ, খুবই সুন্দর নিখুঁত কাজ, দেখেন এত সুন্দর করে ঘন কাজ করা, প্রতিটা ডিজাইন মানে মাথা নষ্ট, পুরাই মাথা নষ্ট। বানানোর পরে কত সুন্দর লাগবে চিন্তা করেন। এটা হচ্ছে আপনি নেক পোর্শনে ইউজ করবেন, ক্যাটালগে দেয়া আছে, আপনি চাইলে আপনার যেভাবে গলার ডিজাইন করেন না কেন সেই অনুযায়ী এটা করে নেবেন। এবং এই ডিজাইনগুলো হচ্ছে এই যে এমব্রয়ডারি করা ডিজাইনগুলো, এগুলো হচ্ছে আপনি জামার মধ্যে বসাবেন। এটা হচ্ছে নিচের পোর্শনে আর এটা হচ্ছে আপনার নেকে। আপনি চাইলে যদি একটু হচ্ছে বুদ্ধি খাটান তাহলে হচ্ছে আপনি এটা গলার ডিজাইনে বসাতে পারেন, এটা হাতার ডিজাইনে বসাতে পারেন। আপনি যদি চান একটু যদি বুদ্ধি খাটিয়ে টেইলার্সকে বলেন যে আমি একটু ডিজাইনটা চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনি ওভাবে করে বানিয়ে নিতে পারবেন। সো এই হলো আমার 4 নম্বর ড্রেসের বিবরণ। যে নিতে চান সে জলদি জলদি করে আমাকে নক করবেন স্ক্রিনশট নিয়ে, কারণ হচ্ছে স্ক্রিনশট না নিলে আমি আসলে বুঝতে পারবো না, কারণ অনেকগুলো ড্রেসই পরপর দেখাচ্ছি। আমার বুঝার সুবিধার জন্য হচ্ছে অবশ্যই আপনাকে স্ক্রিনশট নিতে হবে। এটা হচ্ছে সালোয়ারের পিস, এটা হচ্ছে কামিজের পিস, এবং এটা হচ্ছে এক্সট্রা এমব্রয়ডারি ডিজাইন দেয়া, আপনি হাতাতে প্লাস হচ্ছে লোয়ার পোর্শনে এবং গলায় নেকে লাগাতে পারবেন। আপনি যদি চান আপনি একটু চেঞ্জ করে ডিজাইনটা বানাতে পারবেন। এটা হচ্ছে দোপাট্টা। এই হচ্ছে আমার 4র্থ নাম্বার ড্রেসটা, দেখিয়ে ফেললাম। সো
কার কোনটা ভালো লেগেছে যদি স্ক্রিনশট নিতে চান আরেকবার নিতে পারেন, আমি জাস্ট একটু ধরে রাখি, আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, বাট ভিডিও দেখে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। এটা হচ্ছে 4th নাম্বার ড্রেস। আপনার যে কয়টা ড্রেস দেখালাম যদি সেখান থেকে কোনোটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন মেসেঞ্জারে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে পেজে, আমি আরও একবার লাইভের এখানে আমি পিন করে দিব, মানে ক্যাপশনে লিখে দিব অর্ডার করার নাম্বারটা। যে নিতে চাচ্ছেন, যে আগে নিবেন সে আগে নক করবেন। আজকে 4টা ড্রেস দেখিয়ে ফেললাম, আশা করি আজকের লাইভ এখানেই শেষ করব, বাকি ড্রেসগুলো নিয়ে আবার কালকে লাইভে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আপনাদের ড্রেসগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করতে ভুল করবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আসসালামু আলাইকুম।